আচ্ছা, ক্লাউড আসার আগে আমরা ফাইল শেয়ার করতাম কিভাবে মনে পড়ে? যখন ফ্লপি ডিস্ক বা পেন ড্রাইভের যুগ প্রায় শেষ, তখন লোকাল নেটওয়ার্কই ছিল একসাথে কাজ করার মূল ভিত্তি। আজকে আমরা ঠিক এই ব্যাপারটাই একটু ঘেঁটে দেখব। মানে গুগল ড্রাইভ বা ড্রপবক্স যখন ছিল না, তখন অফিসের বা বাড়ির ছোট্ট নেটওয়ার্কে ফাইল আদান প্রদান হতো কিভাবে। আর এই পুরো ব্যাপারটা বুঝতে আমরা সাহায্য নেব পুরনো উইন্ডোজের। ভাবা যায় ওই পুরনো দিনের টেকনোলজি থেকেই কিন্তু আজকের ক্লাউডের ভিত্তি তৈরি হয়েছিল। তো চলুন শুরু করা যাক। তো আমাদের গল্পের শুরুটা হচ্ছে শেয়ারিং চালু করা নিয়ে। এখন তো এটা আমাদের কাছে খুবই স্বাভাবিক একটা ব্যাপার, তাই না? কিন্তু একটা সময় ছিল যখন ব্যাপারটা মোটেও এমন ছিল না। মানে ব্যাপারটা এমন না যে কম্পিউটারটা একটা নেটওয়ার্কে লাগিয়ে দিলেই হলো আর অমনি ফাইল শেয়ারিং শুরু হয়ে গেল। না, ব্যবহারকারীকে নিজে থেকে একদম সচেতনভাবে সেই ডিজিটাল দরজাটা খুলতে হতো। এই যে দেখুন, উইন্ডোজ ভিস্টাতে যেমনটা দেখা যাচ্ছে, নেটওয়ার্ক অ্যান্ড শেয়ারিং সেন্টারে গিয়ে এই ফাইল শেয়ারিং অপশনটা অন করতে হতো। আর মজার ব্যাপার হলো, এটা কিন্তু ডিফল্টভাবে অফ থাকত। মানে এটাই ছিল ফাইল শেয়ার করার পথে প্রথম এবং সবচেয়ে জরুরি ধাপ। আচ্ছা, শেয়ারিং তো চালু হলো, কিন্তু আসল চ্যালেঞ্জটা ছিল এর পরেই, মানে সবকিছু নিয়ন্ত্রণ করা। কে কি ফাইল দেখতে পাবে আর কে কি করতে পারবে সেটা ঠিক করা। এই নিয়ন্ত্রণের সবচেয়ে সহজ উপায়টা ছিল পাবলিক ফোল্ডার। এটাকে বলা যেতে পারে একটা ডিজিটাল কমন রুমের মতো। মানে এখানে কোনো ফাইল রাখলে নেটওয়ার্কের যে কেউ সেটা দেখতে পেত। খুব তাড়াতাড়ি কিছু শেয়ার করার জন্য এটা ছিল একেবারে আদর্শ। কিন্তু এই সহজ কমন রুমেও কিন্তু নিয়ন্ত্রণের একটা বেসিক লেয়ার ছিল। ঠিক করে দেওয়া যেত যে অন্যেরা কি শুধু ফাইলগুলো দেখতে বা পড়তে পারবে, নাকি তারা সেখানে নতুন ফাইল যোগ করতে বা পুরনো ফাইল বদলাতেও পারবে। মানে ব্যাপারটা হলো, শুধু দেখার অনুমতি দেওয়া হবে নাকি অবদান রাখারও সুযোগ থাকবে। এরপর নিরাপত্তার আরেকটা স্তর এলো, আর সেটা হলো পাসওয়ার্ড। এই ফিচারটা চালু করলে কি হতো? শেয়ারিংটা তখন শুধু সেই সব মানুষের মধ্যেই সীমাবদ্ধ হয়ে যেত যাদের ওই নির্দিষ্ট কম্পিউটারে একটা ইউজার অ্যাকাউন্ট আর পাসওয়ার্ড আছে। মানে বাইরের কেউ আর চাইলেই সহজে ঢুকতে পারত না। কিন্তু আরও নিখুঁত নিয়ন্ত্রণের জন্য দরকার ছিল আরও কিছু। মানে নির্দিষ্ট ফোল্ডারে নির্দিষ্ট ব্যক্তিকে নির্দিষ্ট ভূমিকা দেওয়া। উইন্ডোজ ভিস্টার ফাইল শেয়ারিং উইজার্ড কিন্তু ঠিক এই কাজটাই করত। এখানে দেখুন 3টে পরিষ্কার স্তর ছিল। রিডার মানে যে শুধু ফাইল দেখতে পারবে, কন্ট্রিবিউটার মানে সে নতুন ফাইল যোগ করতে পারবে, আর কো ওনারের হাতে ছিল প্রায় সব ক্ষমতা। সোজা কথায় কার কি ভূমিকা তার ওপর ভিত্তি করে ক্ষমতা ঠিক হতো। কিন্তু শেয়ারিং আর নিয়ন্ত্রণের এই সুন্দর ব্যবস্থাটা একটা বড় চ্যালেঞ্জের মুখে পড়ল যখন ল্যাপটপের ব্যবহার বাড়তে শুরু করল। ভাবুন তো, কর্মীরা যখন ল্যাপটপ নিয়ে অফিসের নেটওয়ার্কের বাইরে চলে যেত, তখন কি হতো? ফাইলগুলো তো নেটওয়ার্কেই পড়ে থাকত। এই বিরাট সমস্যা সমাধান হিসেবে এলো অফলাইন ফাইলস ফিচার। এটা ছিল দারুণ একটা ব্যাপার। এটা নেটওয়ার্কের ফাইলগুলোকে ব্যবহারকারীর সাথে, মানে তার ল্যাপটপে নিয়ে যাওয়ার সুযোগ করে দিত। নেটওয়ার্কের বাইরে বসে কাজ শেষ করে পরে অফিসে এসে যেই না কানেক্ট করা হতো, সব পরিবর্তন নিজে থেকেই সিঙ্ক হয়ে যেত। আর উইন্ডোজ এক্সপিতে কাজটা ছিল একদমই সহজ। নেটওয়ার্কের যে কোনো ফাইলে গিয়ে রাইট ক্লিক করে মেক অ্যাভেলেবল অফলাইন সিলেক্ট করলেই হলো। ব্যাস, তার একটা কপি সোজা ল্যাপটপে চলে আসত। এই যে দেখুন, উইন্ডোজ এক্সপি থেকে উইন্ডোজ 7 ইন্টারফেস হয়তো বদলেছে, কিন্তু অফলাইন ফাইলসের মূল ধারণাটা কিন্তু একই রয়ে গেছে। কারণটা খুব সহজ, যারা অফিসের বাইরে কাজ করত তাদের জন্য এটা ছিল ভীষণ জরুরি একটা ফিচার। আচ্ছা, এতক্ষণ তো আমরা পুরনো দিনের কথা বললাম। এবার চলুন দেখি এই পুরনো ধারণাগুলো আজকের দিনের ক্লাউড ভিত্তিক টুলগুলোর সাথে কিভাবে সরাসরি জড়িয়ে আছে। একটু খেয়াল করলেই কিন্তু ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। দেখুন, তখনকার পাবলিক ফোল্ডার আর আজকের শেয়ার্ড ড্রপবক্স বা গুগল ড্রাইভ ফোল্ডার কনসেপ্টটা তো একই। আবার তখনকার ইউজার পারমিশনসের ধারণাটাই কিন্তু আজকের ভিউ বা এডিট লিঙ্কের ভিত্তি। আর অফলাইন ফাইলস, ওটাই তো আজকের দিনের অফলাইন সিঙ্ক ফিচারের পূর্বপুরুষ। সুতরাং মূল কথাটা হলো, প্রযুক্তি হয়তো অনেক বদলে গেছে, কিন্তু শেয়ার করা, নিয়ন্ত্রণ করা আর একসাথে কাজ করার যে মৌলিক মানবিক চাহিদা, সেটা কিন্তু একই রয়ে গেছে। আজকের ডিজিটাল সহযোগিতার ভিত্তিটা আসলে বহু বছর আগেই ওই লোকাল নেটওয়ার্কেই তৈরি হয়ে গিয়েছিল। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যায়। ইন্টারফেস বদলেছে, ঠিক আছে, কিন্তু শেয়ারিংয়ের এই যে মৌলিক ধারণাগুলো, এগুলো কি সত্যি বদলেছে? পরের বার যখন কাউকে গুগল ডকে এডিট অ্যাক্সেস দেবেন, একবার ভেবে দেখবেন এই কাজটা কি ২০ বছর আগের লোকাল নেটওয়ার্কে কাউকে কো ওনার বানানোর থেকে ধারণাগতভাবে খুব একটা আলাদা?